সিনেমা বানায় কেউ প্রডিউসার আছে? পরান হাওয়া সুপারহিট কে বলছে? এই সাবিনা নূর কি এক বছর 5টা ছবি করতে পারবে? ঠিক আছে। তো আমি এই ছবির তো আগা মাথায় আমি খুঁজে পাইনি। সিনেমা হলে সিনেমা চলুক আর না চলুক, ফেসবুক ইউটিউবে যার সিনেমা সবসময় চলে তিনি আমাদের ইকবাল ভাই। এমডি ইকবাল। হলিউডে আছে ক্রিস্টোফার লোনাল আর আমাদের আছে ইকবাল ভাই। পার্থক্য শুধু একটাই, লোনালের সিনেমা বুঝতে মাথা লাগে আর আমাদের ইকবাল ভাইয়ের কথা বুঝতে মাথা নষ্ট করা লাগে। হ্যাঁ, ইকবাল ভাই সিনেমা কেমন বানায় জানি না, তবে উনি ভালো যে ইন্টারভিউ দেয় সেটা ওনার চেহারার ঘাম দেখলেই বোঝা যায়। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতে। ওই হাসস করে। প্রতি ঈদে যেখানে সবার সিনেমা রিলিজ পায় সেখানে আমাদের ইকবাল ভাই রিলিজ পায় ইন্টারভিউ। ইকবাল ভাইয়ের কাছে সততা বলতে নিজের সিনেমা বাদে বাকি সব সিনেমাকে ভুয়া বলা। বিশেষ করে মানে ঈদের ডিউটি বেড়ে যায়, উনি তো একটা থার্মোমিটার নিয়ে ঘোরে, যেটা দিয়ে উনি মাপে কোন হলে এসি চলে না, আবার কোন হলে দর্শক ভাড়া করা। 11 দিনে আমি ওদের যত ভিউ দেখছি আর আমার টিজারে তার 4 ডবল ভিউ। ভাইরে ভাই, আপনার সিনেমার রিভিউগুলো কি তাহলে ফ্রেস্তার এসে লিখে দিয়ে যায়? ওনার কনফিডেন্স লেভেল দেখে মনে হয় জেমস ক্যামেরন মনে হয় ওনার থেকে ডিরেকশনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। ওনার দাবি উনি যেটা বানান ওটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, অথচ সিনেমা রিলিজের পর ওনার বিএফএক্স দেখে সবাই হাসাহাসি করে। মূল কথা তার লজিক হলো সিনেমা ভালো হওয়ার দরকার নেই, উল্টোপাল্টা চিল্লাপাল্লা করলেই হবে। ইকবাল ভাইয়ের ইন্টারভিউ না মানে নিজের জান হাতে রাখা। উনি কখন কার উপর খেপে যায় কেউ জানে না। ওনার চোখের চশমা আর হাতের ঘড়ি দেখলে মনে হয় উনি কোনো ডিরেক্টর না, আন্ডারওয়ার্ল্ডের ডন। সবচেয়ে মজার ব্যাপার হলো ওনার এই চালচরণ আর পোশাক আশাকি মানুষ সবচেয়ে বেশি বিনোদন নেয়। আসলে আমরা তাকে নিয়ে যতই ট্রোল করি না কেন, তাকে স্যার এফডিসি একটু পাশেই লাগে। তিনি আছেন বলেই আমরা ঈদের আগে পরে একটু হাসাহাসি করার সুযোগ পাই। সিনেমার ডিরেক্টর হিসেবে উনি কি বানান ওইটা বাদ দিয়ে যদি সিনেমার আগে পরে যে বিনোদনটা দেন ওইটা আমরা মাথায় নিই, উনি বেস্ট। আপনাদের কাছে ইকবাল ভাইয়ের কোন ডায়লগটা সবচেয়ে ভালো লাগছে কমেন্টে জানান, আর নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব তো করবেনই। ধন্যবাদ। আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি।